শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স টানা 3 কার্যদিবস ইতিবাচক ধারা অব্যাহত রেখেছে, অবস্থান করে এবং 49.91 পয়েন্ট বা 1.06% বেড়ে 4768 পয়েন্টে গিয়ে দাঁড়ায়। এদিন বাজার লেনদেনের পরিমাণ ছিল 413 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 10.87% বেশি। লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের সঙ্গে দুটি 10 বছর মেয়াদী গ্যাস বিক্রয় চুক্তি জিএসএ স্বাক্ষর করেছে, একটি শিল্প খাতে ব্যবহারের জন্য এবং অপরটি ক্যাপটিভ পাওয়ার জেনারেশনের জন্য। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি দেশের শেয়ার বাজারে বিদেশি বহুজাতিক কোম্পানি এবং শক্তিশালী স্থানীয় কোম্পানিগুলোর অংশগ্রহণ বাড়াতে একটি সমন্বিত কাঠামো ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক গঠনের ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে স্পট মার্কেট থেকে 569 কোটি টাকা মূল্যের এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করতে যাচ্ছে সরকার। 2024 সালে মাত্র 840 লাখ টাকার মুনাফা করেছে সোনার বাংলা ইন্স্যুরেন্স, যা কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পর সর্বনিম্ন। রাজনৈতিক পরিবর্তনের কারণে প্রিমিয়াম আয় হঠাৎ কমে যাওয়ায় এই মুনাফার পতন ঘটেছে। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।